পাকিস্তানকে এভাবে ঠকালো চীন। এবার বিশ্বের সামনে লজ্জায় শেষ পাক সেনা। বারবার সতর্ক করেছিল ভারত, পাল্টা হামলা করলে ফল যে ভালো হবে না, আগেই কিন্তু সে হুঁশিয়ারি পাকিস্তানকে দিয়ে রেখেছিল ভারত। অপারেশন সিন্দুরের পর সাংবাদিক বৈঠকে স্পষ্ট করে দিয়েছিল ভারতীয় সেনা। ভারতের সেই সাবধান বাণী না শোনায় চরম পরিণত হলো পাকিস্তানের। ভারতের এই সিন্দুর অপারেশনের পরেই সামনে চলে এসেছে চীনের সমরাস্ত্রের উপর নির্ভর করে কতটা ঠকতে হলো পাকিস্তানকে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে পুরোপুরি কিন্তু চীনের উপরে নির্ভরশীল ইসলামাবাদ। আর এর জন্য কয়েক হাজার কোটি টাকা খরচও হয়েছে পাকিস্তানে। তবে পুরোটাই যে চীন ও পাকিস্তানের ফাঁকা বলি গত দুদিনেই তা কিন্তু বারবার স্পষ্ট হয়ে গেল। এর আগেও চীনের তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ব্যর্থতা ধরা পড়েছিল। ভারত পাকিস্তানের সংঘাতের আবহে তা কিন্তু আরও স্পষ্ট হয়ে গেল। আর এই মুহূর্তে পাকিস্তানের হাতে রয়েছে ছোটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। চীনের তৈরি HQ-9P ও HQ-9B 100 থেকে 200 কিলোমিটার পর্যন্ত সুরক্ষা দিতে পারে এই এয়ার ডিফেন্স সিস্টেম। এছাড়াও ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি ব্রহ্মাস্ত্র সুপারসনিক ক্রুজ ও ক্ষেপণাস্ত্রকে আটকাতে চীনের LY-80 ও LY-80 নামের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে পাকিস্তানের। এছাড়াও স্কাল্প ক্ষেপণাস্ত্রের হামলা ঠেকাতে চীনের থেকে F-190 নামের একটি বিশেষ ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চীনের থেকে নিয়েছে পাকিস্তান। ফ্রান্সের তৈরি পোর্টালে নামের একটি এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে পাক সেনার কাছে, কিন্তু ব্যর্থ হয়েছে সবেই। কিন্তু অপারেশন সিন্দুরের সমস্ত এয়ার ডিফেন্স সিস্টেম ছিন্ন ভিন্ন হয়ে গেছে পাকিস্তানের। স্কাল্প ক্রুজ ক্ষেপণাস্ত্র চিহ্নিতকরণ এবং ধ্বংসের জন্য রাখা FM-90 বায়ু প্রতিরক্ষা ব্যবস্থাটিও পুরোপুরি ব্যর্থ হয়েছে। ফলে চীনের থেকে কেনা সমরাস্ত্র নিয়ে পুরো ঠকে গিয়েছে পাকিস্তান। এজন্য বলেই যেমন কর্মে তেমন ফল। বর্তমানে দিশাহীন পাকিস্তান। কার্যত পুরোদমে যুদ্ধ পরিস্থিতি চলছে ভারত ও পাকিস্তান। তারই মাঝে এবার গতকাল গভীর রাতে ভারতের একাধিক শহরে হামলার চেষ্টা পাকিস্তানের। ভারতের 15টি শহরকে টার্গেট করে মিসাইল হানার চেষ্টা পাকিস্তানের। তবে ভারতীয় সেনার তৎপরতায় ব্যর্থ হয়ে যায় পাক হানার চেষ্টা। আগাম হামলার আজ পেয়ে সতর্ক হয়ে যায় ভারতীয় সেনা। তবে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম পাক মিসাইলকে মাঝ আকাশে গুড়িয়ে চুরমার করে দেয়। পাক হামলার ষড়যন্ত্র ব্যর্থ করে দেয় এই ভারতীয় সেনা। আর তার জবাবেই ভারত আজ সকালেই পাকিস্তানের লাহোরের এয়ার ডিফেন্স সিস্টেম রেডারকেই ধ্বংস করে দেয় ভারতীয় সেনা। তবে বুধবার রাতেই পাকিস্তানের তরফে ভারতের যে শহরে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা চালানো হয়েছিল তা হলো শ্রীনগর, জম্মু, পাঠানকোট, অমৃতসর, কপুরথালা, জলন্ধর, লুধিয়ানা, চণ্ডীগড়, ভাতিন্ডা। কিন্তু সব চেষ্টাই ব্যর্থ হয়ে যায় পাকিস্তানের হামলা সর্বতভাবে ব্যর্থ করেছে ভারতের US গ্রিড এবং এয়ার ডিফেন্স সিস্টেম। ভারতের আকাশ সীমা রক্ষার কাজে মূল হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে S-400 সুদর্শন চক্র। বিশ্বের প্রথম সারির সুরক্ষা ব্যবস্থার মধ্যে অন্যতম কিন্তু এই সিস্টেম। অন্তত 600 কিলোমিটার দূর থেকে উড়ে আসা ক্ষেপণাস্ত্র চিহ্নিত করতে পারে এই সুদর্শন চক্র। তাছাড়া 400 কিলোমিটার দূর থেকেই ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করতে পারে এই সিস্টেম। পাকিস্তান যে ড্রোন এবং মিসাইলগুলি দিয়ে হামলা চালানোর চেষ্টা করেছিল সেগুলি কার্যত ধ্বংস হয়েছে এই সুদর্শন চক্রের প্রভাবে। তবে বিনা প্ররোচনায় পাকিস্তানের এই হামলাকে কার্যত যুদ্ধাপরাধ হিসাবেই বিবেচনা করেছে নয়াদিল্লি। তবে ভারতীয় সেনার তরফে বলা হয়েছে পাকিস্তান ঠিক যে মাত্রায় ভারতে আক্রমণ চালানোর চেষ্টা করেছিল ঠিক সেই একই মাত্রায় কিন্তু পাল্টা পাকিস্তানের একাধিক শহরে ড্রোন হামলা চালানো হয়। তবে সেনার দাবি ভারতের পাল্টা হানায় লাহোরের এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস হয়ে গেছে। পাক সংবাদমাধ্যমের খবরও বলছে সে দেশের অন্তত 15টি শহরে আজ সকাল থেকেই ড্রোন বিস্ফোরণ হয়েছে। তবে ভারতীয় সেনার বিবৃতিতে বলা হয়েছে অপারেশন সিন্দুরের পর থেকেই সীমান্তে কিন্তু গুলিবর্ষণ বাড়িয়ে দিয়েছে পাকিস্তান। আর যার জেরে ভারতের 5 শিশু ও 4 মহিলা সহ 16 জন নিরীহ নাগরিকের মৃত্যু হয়েছে। আর তাই বাধ্য হয়ে জবাব দিল ভারতীয় সেনা। তবে যেভাবে দুই দেশের সেনা সরাসরি একে অপরের বিরুদ্ধে হামলা চালানো শুরু করছে তাতে কিন্তু একটা জিনিস স্পষ্ট, দুই দেশের মধ্যে কার্যত যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে গেছে।